আল্লাহর দেয়া অগণিত সম্পদের তুলনায় রানী বিলকিসের দেয়া এই উপহার ছিল তার কাছে নিতান্তই সামান্য। তাছাড়া সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন রানী বিলকিস ও তার প্রজারা যেন সূর্য পূজা বাদ দিয়ে আল্লাহ পাকের ইবাদত করেন। তাই রানী বিলকিসের উপঢৌকন যখন তার দরবারে পৌঁছল, তিনি তাতে ভ্রুক্ষেপই করলেন না। তিনি রানী বিলকিসের প্রতিনিধিদেরকে বললেন, তোমরা এই ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও, অথচ আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে অঢেল সম্পদ দিয়েছেন। এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও আর তোমাদের রানীকে জানিয়ে দাও, শীঘ্রই আমি তোমাদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী প্রেরণ করব যার মোকাবেলা করার শক্তি তোমাদের নেই, আর আমি অবশ্যই তোমাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব। আল্লাহর আনুগত্য মেনে না নেয়ার শাস্তি অবশ্যই তোমাদেরকে পেতে হবে। প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত তুলে ধরল। সুলাইমান আলাইহিসসালাম যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা উল্লেখ করার পাশাপাশি তারা সুলাইমান আলাইহিসসালামের আভিজাত্য, শান, শওকত এবং শক্তিমত্তার কথাও বর্ণনা করল। সবকিছু শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি সুলাইমান আলাইহিসসালাম এর বশ্যতা মেনে নেবেন। অতঃপর তিনি তার বার্তাবাহককে দিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে এই বার্তা পাঠালেন যে, আপনি আমার রাজ্যে আক্রমণ করা থেকে বিরত থাকুন। আমি আপনার আনুগত্য স্বীকার করে নিচ্ছি, আর শীঘ্রই আমি আমার গুরুত্বপূর্ণ সভাসদদেরকে নিয়ে আপনার সাক্ষাৎ প্রার্থী হব। বার্তাবাহক রওনা হওয়ার কিছুকাল পরেই রানী বিলকিস ও তার সফর সঙ্গীরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এদিকে সুলাইমান আলাইহিসসালাম যখন রানী বিলকিসের আগমন বার্তা পেলেন, তখন তিনি পরিকল্পনা করলেন কিভাবে তাকে চমকে দেয়া যায়। তিনি ভাবলেন, কেমন হয় যদি রানী বিলকিস এখানে এসে দেখেন তার সিংহাসন আমার প্রাসাদে। তিনি তার এই ভাবনার কথা সভাসদদের সামনে তুলে ধরলেন। তখন দৈত্য আকৃতির এক জিন বলল, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি তা আপনার সামনে হাজির করতে পারি। সেখানে আরেকজন ছিলেন যিনি ছিলেন মহান আল্লাহ পাকের ঐশী কিতাবের জ্ঞানপ্রাপ্ত। তিনি বললেন, হে আল্লাহ নবী, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দিতে পারি। অতঃপর সুলাইমান আলাইহিসসালামের অনুমতিক্রমে তিনি এক পলক সময়ের ব্যবধানে রানী বিলকিসের সিংহাসন হাজির করলেন সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে। তবে সুলাইমান আলাইহিসসালাম কেবল রানীকে চমকে দেওয়ার কথাই চিন্তা করেননি, বরং বিলকিস কতটা বিচক্ষণ রানী তার পরীক্ষা নেয়ার কথাও ভাবলেন। তিনি ভাবলেন, এই সিংহাসনের অবয়বে কিছুটা পরিবর্তন আনা যাক, যেন পরীক্ষা করা যায় বিলকিস তার সিংহাসন দেখে চিনতে পারে কিনা। অতঃপর সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে ওই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করা হলো। অতঃপর রানী বিলকিসের আগমন বার্তা এলো বাদশাহ সুলাইমানের কাছে। তিনি এগিয়ে গেলেন তাকে অভ্যর্থনা জানিয়ে প্রাসাদে নিয়ে আসার জন্য। তার আগমন উপলক্ষে সুলাইমান আলাইহিসসালাম তার প্রাসাদ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তুলেছিলেন। তার এই আভিজাত্য আর জৌলুস দেখে রানী বিলকিস অভিভূত হয়ে পড়লেন। বিশেষ করে প্রাসাদের স্বচ্ছ স্ফটিকে নির্মিত রাস্তা দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি মনে করেন এটা হয়তো স্বচ্ছ গভীর জলাশয়। তিনি তার পায়ের কাপড় একটু উঁচু করে সামনের দিকে পা বাড়ান, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বলেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত পথ, আপনি নিশ্চিন্তে এই পথ ধরে এগিয়ে যেতে পারেন। সবকিছু দেখে রানীর বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না, কিন্তু তিনি জানতেন না এর চেয়েও বড় বিস্ময় তার জন্য অপেক্ষা করছে। অতঃপর তারা যখন রাজসভায় পৌঁছলেন, তখন রানীর সামনে হাজির করা হলো তারই সিংহাসন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, দেখুন তো এই সিংহাসনটি আপনার পরিচিত কিনা? রানী বললেন, এটা তো দেখছি আমারই সিংহাসন, কিন্তু এটা কি করে সম্ভব যে আমি এই প্রাসাদে পৌঁছানোর আগেই আমার সিংহাসন এখানে পৌঁছে গেল? তিনি উপলব্ধি করলেন সুলাইমান আলাইহিসসালাম কতটা প্রতাপশালী বাদশা। আর সুলাইমান আলাইহিসসালামও বুঝতে পারলেন বিলকিস একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ রানী, নইলে তিনি প্রথম দেখাতেই সিংহাসনটি চিনতে পারতেন না। অতঃপর বিলকিস বললেন, আমরা আপনার শক্তি, ক্ষমতা ও প্রাচুর্য সম্পর্কে আগেই অবগত হয়েছি আর আপনার আনুগত্যও মেনে নিয়েছি। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার আনুগত্য নয়, বরং আল্লাহ পাকের আনুগত্য মেনে নাও। তিনি আমাকে সবকিছু দান করেছেন আর তিনি চাইলে সবকিছু কেড়েও নিতে পারেন। আমি কেবল তারই হুকুম মানি আর শুধুমাত্র তারই ইবাদত করি। পৃথিবীতে ও আকাশমণ্ডলীতে যা কিছু আছে তারা সবাই আল্লাহ পাকের হুকুমেই সবকিছু সম্পাদন করে। যে সূর্যকে তোমরা দেবতা মনে করে পূজা করো তার কোনো ক্ষমতা নেই আল্লাহ পাকের হুকুম ছাড়া একদিনের জন্য জ্বলে ওঠার। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ পাকের মহিমা বর্ণনা করলেন এবং রানী বিলকিসকে আল্লাহর সত্য দিন মেনে নেয়ার আহ্বান জানালেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আর এভাবেই রানী বিলকিস ও তার সভাসদগণ হেদায়েতের আলো নিয়ে ফিরে যান নিজেদের রাজ্যে, আর তাদের মাধ্যমে সাবাবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আল্লাহ পাকের সত্য দিনের আলো। শুধু দর্শক, পবিত্র কোরআনের সূরা নামলে খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এই ঘটনা। ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও এই ঘটনার বিবরণ রয়েছে। কোরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন ঘটনা